জাপানের একজন বিশিষ্ট বিজ্ঞানী ডাক্তার মাসারু ইমোটো একটা গবেষণা করেছিলেন যে পানি মানুষের ডিএনএ পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ মানুষের কথায় যে নেগেটিভ এবং পজিটিভ চার্জ আছে এটা তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করিয়ে দেখিয়েছিলেন। কারণ আপনাদের জানা আছে যে মানুষের শরীরে 70% পানি। আজ এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব বৈজ্ঞানিকভাবে। মাসারু একটা গবেষণা করেছিলেন যে 2টা বোতলে পানি নিয়েছিলেন, 2টা বোতলে, একটা বোতল একটু ছোট, একটা বোতল একটু বড়। তো 2টা বোতলে পানি নেওয়ার পরে তিনি তার বেস্ট স্টুডেন্টদের ডাকলেন এবং বললেন, তোমরা 2টা বোতলের মুখ খোলো। মুখ খোলার পরে ওই 2টা বোতলের ভিতরে একটা বোতলে ভালো ভালো শব্দ, পজিটিভ শব্দ, ধরেন আপনি ধর্মীয় কোনো বার্তা, মুসলমানদের ধর্মীয় কোনো বার্তা হতে পারে অথবা খ্রিস্টানদের কোনো ধর্মীয় বার্তা হতে পারে, ভালো শব্দগুলো একটা বোতলে ভিতরে বলা হলো মুখ দিয়ে। আর দ্বিতীয় বোতলে কিছু ব্যাড শব্দ, খারাপ শব্দগুলো বলা হলো। এরপর কি করা হলো, ওই বোতল দুটোকে মুখ আটকিয়ে ফ্রিজ আপ করা হলো। আপনি জানলে অত্যন্ত অবাক হবেন যে এই বোতলগুলোকে যখন ফ্রিজে রাখা হলো, কিছুদিন পরে উনি বের করে এটাকে গবেষণা চালালেন। দেখা গেল যে ভালো যে বোতলটা, যেটার উপরে ভালো কথাবার্তা বলা হয়েছিল, যেটার ভিতরে, ওইটার ভিতরে অত্যন্ত সুন্দর সুন্দর কিছু বিষয় জন্ম নিয়েছে। যেরকম কিছু চিহ্ন আপনাদের দেখাচ্ছি, দেখেন, থ্যাংক ইউ, আই লাভ ইউ, উইজডম, ট্রাস্ট, এই ভালো ভালো শব্দগুলো জন্ম নিয়েছে বিভিন্ন সাংকেতিক আকারে। এবং যে বোতলটার মুখে খারাপ শব্দ ব্যবহার করা হয়েছিল ভিতরে, এই বোতলটার ভিতরে কি হয়েছিল, যে কিছু ব্যাড শব্দ, মানে ব্যাড কিছু চিহ্ন জন্ম নিয়েছিল। যেরকম আই কিল ইউ, আই হেট ইউ, তারপরে ইউ ফল্ট, ইউ লস, এইরকম খারাপ খারাপ কিছু শব্দ বোতলের ভিতরে জন্ম নিয়েছিল বিভিন্ন ইলুশনের মাধ্যমে, বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে, বিভিন্ন চিহ্ন এবং ছবির মাধ্যমে জন্ম নিয়েছিল। যেটা দেখেন আমি আপনাদের ছবিতে দেখাচ্ছি, এটা জন্ম নিয়েছিল। প্রিয় বন্ধুরা, এখন এই গল্পটা দ্বারা আমরা কি জানতে পারি, যে পানি কিন্তু মানুষের শরীরের আমূল পরিবর্তন করে দিতে পারে, আমূল পরিবর্তন করে দিতে পারে। তো আমরা পানিকে পরিমিতভাবে পান করব, বিশুদ্ধ এবং পানি অ্যালকালাইন ওয়াটার পরিশুদ্ধভাবে পান করব। নর্দমার পানি, অপরিষ্কার পানি, এগুলো আমরা কখনোই পান করব না। এগুলো শরীরের বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে প্রমাণের আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের যে মুখের কথা, এই মুখের কথাটা সাধারণত প্রয়োগের ক্ষেত্রে খুব ইমোশনাল হয়ে প্রয়োগ করতে হবে, মানে চিন্তা ভাবনা করে প্রয়োগ করতে হবে। চিন্তা ভাবনা করে প্রয়োগ না করলে, এই যেহেতু মানুষের শরীরের 90% পানি, মানে 70% পানি, আপনি মানুষের শরীরে যখন এই কথাবার্তাগুলো প্রয়োগ করবেন, সিম্পল উদাহরণ দিচ্ছি, আপনি একজন মানুষকে কিছু ভালো শব্দ ব্যবহার করলেন, ভালো কথাবার্তা তাকে বললেন, তার কিছু প্রশংসা করলেন, তার কিছু গুণ বললেন, হ্যাঁ, তার কিছু ভালো দিকগুলো বলবেন, দেখবেন সে উৎফুল্লিত হয়ে যাচ্ছে, আনন্দিত হচ্ছে, মনের ভিতরে একটা প্রফুল্ল ভাব এসে গেছে। কারণ ওই যে পানিতে ইফেক্ট করে, তার শরীরের 70% পানি রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন তাকে খারাপ শব্দ ব্যবহার করবেন, তাকে গালি দিবেন, তার পিতাকে নিয়ে গালি দিবেন, মাকে নিয়ে গালি দিবেন, সে রাগে ওই শব্দগুলো কিন্তু ব্যবহার করবে, যে আই হেট ইউ, আই কিল ইউ, আমি তোমাকে হত্যা করতে চাই, হ্যাঁ, আমি তোকে ছাড়বো না, আমি তোকে মারবো, এই শব্দগুলো ব্যবহার করবো। তো সম্মানিত ভিউয়ার্সগণ, এই জন্য আমরা বলবো যে আখলাক চরিত্র মানুষের সর্বোত্তম আদর্শ। আমরা যখন কোনো মানুষের প্রতি কথা বলবো, অবশ্যই সদা এবং নম্র এবং ভদ্রতার সঙ্গে কথা বলবো। কোনো মানুষের উপরে খারাপ কথা আমরা কখনো প্রয়োগ করব না। তাহলে কি হবে, মানুষের এই যে ব্যাড ইলিউশনগুলো শরীরে জন্ম নেবে না। সবসময় মানুষের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের পুরো শরীরের অর্ধেক হচ্ছে উত্তম চরিত্র, অর্ধেক হচ্ছে উত্তম চরিত্র। মানুষের উত্তম চরিত্র যদি থাকে, সে আলহামদুলিল্লাহ সব জায়গায় সাকসেস হয়। যেটা আমাদের এই যে ডাক্তার, জাপানের বিশিষ্ট ডাক্তার ইমারু মাসাটো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করিয়ে দেখিয়েছেন। তো এই জাতীয় ভিডিও যারা দেখতে চান, তারা অবশ্যই জ্ঞানী ব্যক্তি যারা, তারা এই জাতীয় ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন এবং সেভ করবেন। আর যারা বোকা প্রকৃতির, শুধু দেখবেন আর টান দিয়ে চলে যাবেন,
কিন্তু লাইক করবেন না, ফলো করবেন না। কিন্তু আমি বলবো যারা জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, তারা এই জাতীয় ভিডিও দেখতে চায় এবং এটা শেয়ার করে এবং সেভ করে আর পেজটা ফলো করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।